যেমনটা জানাচ্ছিলাম যে প্রায় ৯ ঘন্টা পর খান জাহান আলী মাজারের দিঘি থেকে উদ্ধার করা হয়েছে ফাতেমার মরদেহ। ময়নাতদন্ত ছাড়াই করা হবে দাফন। এ বিষয়ে বিস্তারিত জানাতে খান জাহান আলী মাজার ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, এই যে ময়নাতদন্ত করা হবে না, এর পেছনে কারণ কি? এবং যেহেতু বলা হচ্ছে যে মানসিক প্রতিবন্ধী তার মা, ফাতেমার মা, এক্ষেত্রে আসলে তার দাফন কোথায় হবে, কী তথ্য রয়েছে আপনার কাছে? মাহাতি, ফাতেমার ময়নাতদন্ত হবে না, কারণ এখানে জেলা প্রশাসন ছিল, স্থানীয় প্রশাসনিক পর্যায়ে সকল কর্মকর্তারা ছিলেন, যার কারণে তারা একটি মানবিক বিবেচনায় কিন্তু এখানে ফাতেমার ময়নাতদন্ত হবে না, এমনটি জানিয়েছেন এখানের কর্তৃপক্ষ। একই সাথে ফাতেমার মৃতদেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ মাজার যে মহিলা ঘাট থেকে নিয়ে গিয়েছিল তার কিছুটা পূর্ব পাশে, অর্থাৎ দিঘিটির উত্তর পূর্ব কোণ থেকে ফাতেমার মৃতদেহটি উদ্ধার করা হয় এবং তাকে এখানকার যে গণকবরস্থান আছে, অর্থাৎ মাজার কেন্দ্রিক একটা গণকবরস্থান আছে, সেটি হলো এই দিঘিরই দক্ষিণ পূর্ব কোণে, সেখানে তাকে দাফন করা হবে এবং নির্ধারিত সময়টাই ছিল, এখন সেটিকে পরিবর্তন জানাজা হবে। মাজার ঘাট, মাজার সংলগ্ন যে মসজিদ রয়েছে সে মসজিদের সামনেই ফাতেমার জানাজা হবে এবং এই জানাজার পরেই কিন্তু তাকে এই গণকবরস্থানে দাফন করা হবে। তবে আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে এখানে অনেক দর্শনার্থী রয়েছে, তারা কিন্তু এখনো মানছেন না। মাইকিং করা হচ্ছে, তারপরেও কিন্তু কেউ কেউ দিঘিতে নামছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি মাহাতি, যে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারা চাচ্ছেন যে তাদের একটা আবেগ, তাদের যুদ্ধপরা নিয়ে এখানে আসে, তারা কিন্তু দিঘিতে নামবে এবং তার পাশাপাশি হলো এখানে যে ফেন্সিং পদ্ধতি, তারা দাবি করছেন যে একটা ফেন্সিং পদ্ধতির মাধ্যমে যেন একটা বেষ্টনী করে কুমিরকে এখানে ঘাট পর্যন্ত না আসে এমন ব্যবস্থা করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এখানে প্রধান খাদেমের সাথে কথা বলেছি, তারা এর আগেও একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে ফেন্সিং পদ্ধতিতে একটা প্রোটেকশন দেওয়া হবে, কিন্তু সেইটি বাস্তবায়ন হতে না হতে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গেল। শুধু এমনই নয়, বিগত সময়ে কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছে। তবে কিছুদিন আগে একটি পুকুর কাণ্ড ঘটেছিল, যেটির কিছু ভিন্নতাও ছিল এবং তার আগে যে প্রায় 10 বছর আগে একজন নববিবাহিত পুরুষ, যার মা তাকে এখানে গোসল করাতে নিয়ে আসছিলেন, তাকেও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে, কিন্তু তারপরও আজ পর্যন্ত কোনো নিরাপত্তা বেষ্টনী এখানে দেওয়া হয়নি। তবে সাধারণ মানুষ যে দাবিটা জানিয়েছেন যে নিরাপত্তা বেষ্টনী, প্রশাসন আশ্বস্ত করেছে যে তারা নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করবেন এবং এই কমিটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত কিছুদিনের আমরা জানতে পারবো। আর জানাজার আগামী সংবাদে নিশ্চয়ই আপনার মাধ্যমে ফাতেমার জানাজার সংবাদ জানাতে পারবো মাহাতি।